রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ে ২৮ নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাবসহ বিশেষ কথা বলেছিলাম। আজ ২৯ নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ অনুবাদ করে বলবো। ২৯ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, প্রকৃত্যেই গুণ সংমোরা সজন্তে গুণ কর্মসু তাৎকৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়ে। এর অনুবাদ হলো, জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। এই শ্লোকের তাৎপর্য হলো, যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন তারা তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে এবং নানা রকম জড় উপাধির দ্বারা ভূষিত হয়। এই দেহটি জড় প্রকৃতির উপহার। এই জড় দেহের প্রতি যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ, অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানরহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা তাদের জড় দেহটিকে তাদের আত্মা বলে মনে করে। জড় দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে তাদের আত্মীয় বলে স্বীকার করে। যে দেশে তারা তাদের জড় দেহটি প্রাপ্ত হয় সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতকগুলি সংস্কারের অনুষ্ঠানকে করাকে তারা ধর্ম বলে মনে করে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরার্থবাদের মতো কার্যকলাপ এই ধরনের জড় উপাধিপ্রাপ্ত ব্যক্তিদের কতকগুলি আদর্শ। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানান রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা অলিক, তাই ভগবানের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। পারমার্থিক জ্ঞান অর্জন করে তারা প্রকৃত স্বরূপে স্থিত হয়েছে। তাদের এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের বিচলিত করার চেষ্টা না করাই উচিত। পক্ষান্তরে নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম সম্পাদন করাই ভালো। এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা অহিংসা, নীতি এবং এই ধরনের জাগতিক হিতকর কার্যে ব্রতীয় হয়। যারা অজ্ঞ তারা কৃষ্ণ ভাবনার মর্ম বোঝে না, তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের বিচলিত করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানেরও থেকে বেশি কৃপালু, কারণ তারা ভগবানের উদ্দেশ্য সম্বন্ধে অবহিত, তাই তারা সব রকমের ঝুঁকি নিয়ে থাকেন। এমনকি অজ্ঞ ব্যক্তিদেরও মানব জীবনে পরম প্রয়োজন কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করার চেষ্টা পর্যন্ত করে থাকেন। এই শ্লোকের ব্যাখ্যাতে বলা হয়েছে, প্রকৃত্যেই গুণ সংমূঢ়া সজ্জন্তে গণকর্মসু, অর্থাৎ সত্য, রজ এবং তম প্রকৃতিজনিত এই তিনটি গুণই মানুষের বন্ধনের কারণ। সত্যগুণ সুখ ও জ্ঞানের আসক্তির দ্বারা, রজগুণ কর্মের দ্বারা আসক্তি এবং তমগুণ প্রমাদ, আলস্য, নিদ্রা দ্বারা মানুষকে আবদ্ধ করে। উপরই উক্ত পদ্ধতি ওইসব অজ্ঞ ব্যক্তিদের বর্ণনা করা হয়েছে যারা প্রকৃতজনিত গুণগুলিতে মোহগ্রস্ত হয়েছে, অর্থাৎ আবদ্ধ হয়েছে, কিন্তু তাদের শাস্ত্রবিহিত শুভ কর্ম এবং ওই সমস্ত কর্মের ফলে শ্রদ্ধা ও বিশ্বাস আছে। এই অধ্যায়ের 25 এবং 26তম শ্লোকে ঐরূপ অজ্ঞপুরুষদের সক্তা অবিদাংশ এবং কর্মসঙ্গিনাম অজ্ঞানাম নামে বর্ণনা করা হয়েছে। লৌকিক এবং পরলৌকিক ভোগের কামনার জন্য ওই ব্যক্তিগণ পদার্থ এবং কর্মে আসক্ত থাকেন, সেই জন্য তারা এর ঊর্ধ্বে উঠার কথা ভাবতেই পারেন না, তাই ভগবান তাদের অজ্ঞ বলেছেন। তান কৃষ্ণ বিদ মন্দান, অর্থাৎ অজ্ঞ ব্যক্তিরা শুভকর্ম করে কেবল স্থিতিহীন বিনাশীল পদার্থ লাভের উদ্দেশ্যে। অর্থ, সম্পদ ইত্যাদি প্রাপ্ত পদার্থে তারা মমত্ব সম্পন্ন হয় এবং অপ্রাপ্ত পদার্থ পাওয়ার আকাঙ্ক্ষা করে। এইভাবে মমত্ববোধ এবং কামনার দ্বারা আবদ্ধ থাকায় তারা গুণ এবং কর্মের তত্ত্বগুলি পূর্ণরূপে জানতে সক্ষম হয় না। অজ্ঞ ব্যক্তিগণ শাস্ত্রবিহিত কর্ম এবং তার বিধি ঠিকমতো জানলেও গুণ এবং কর্মের তত্ত্বগুলিকে ঠিকমতো না জানায় তাদের অকৃতস্ন বিদ বলা হয়েছে
এবং সাংসারিক ভোগ এবং সংগ্রহের আগ্রহ থাকায় তাদের মন্দানো বলা হয়েছে। কৃষ্ণ ভিন্ন বিচালয়ে গুণ এবং কর্মবিভাগকে সম্পূর্ণরূপে জ্ঞাত এবং কামনা বাসনারহিত জ্ঞানী ব্যক্তির উপর উচিত হল তিনি যেন পূর্ববর্ণিত অজ্ঞ ব্যক্তিদের শুভকর্ম থেকে বিচলিত না করেন, যাতে এই অল্পবুদ্ধি ব্যক্তিগণ তাদের বর্তমান স্থিতি থেকে স্থলিত না হয়। এই অধ্যায়ের 25-26তম শ্লোকে এরূপ জ্ঞানী ব্যক্তিদের অশক্ত বিদ্বান এবং যুক্ত বিদ্বান নামে বর্ণনা করা হয়েছে। ভগবান তত্ত্বজ্ঞ মহাপুরুষকে 25তম শ্লোকে কুর্যাত পদ দ্বারা নিজের কর্ম করার এবং 26তম শ্লোকে জয়ৎসেত পদ দ্বারা অজ্ঞ ব্যক্তিদের দ্বারা ওইরূপেই কর্ম করার নির্দেশ দিয়েছেন। কিন্তু এখানে ভগবান ন বিচালয়েত পদের দ্বারা ওইরূপ নির্দেশ না দিয়ে কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন, যাতে জ্ঞানী ব্যক্তিগণ বেশি কিছু না করতে পারলেও অত্যন্ত এটুকু লক্ষ্য রাখেন যে তাদের সংকেত বাক্য এবং কোনো ক্রিয়ার দ্বারা অজ্ঞ ব্যক্তিরা নিজ নিজ কর্ম থেকে যেন বিচলিত না হয়। কারণ হল জীবমুক্ত মহাপুরুষের উপর ভগবান এবং শাস্ত্রবিধি তাদের শাসন জারি করেন না। তাদের বলে কথিত যে শরীর তার দ্বারা স্বাভাবিকভাবেই লোক সংগ্রহের উদ্দেশ্যে ক্রিয়াগুলি হয়ে থাকে। তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ কর্মযোগী হন বা জ্ঞানযোগী, সকল কর্ম করলেও তাদের কর্ম বা পদার্থের সঙ্গে কোনো প্রকার সম্বন্ধ সতই থাকে না, যেটি বস্তুত আগে থেকেই নেই। অজ্ঞ ব্যক্তিগণ স্বর্গলাভের আশায় শুভ কর্ম করে থাকে, সেই জন্য ভগবান এরূপ ব্যক্তিদের বিচলিত না করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মহাপুরুষগণ তাদের আচরণ, বাণী এবং ক্রিয়ার দ্বারা যেন এমন কোনো ব্যাপার প্রকটিত না করেন যার দ্বারা ওই সব সকাম ব্যক্তিদের শাস্ত্রবিহিত শুভ কর্মের অশ্রদ্ধা, অবিশ্বাস বা অরুচি জন্মায়, যাতে তারা ওই সমস্ত শুভকর্ম পরিত্যাগ করে। কারণ এরূপ করলে তাদের পতন হবার আশঙ্কা থাকে। সেই জন্য এরূপ অজ্ঞ ব্যক্তিদের শুধুমাত্র সকামভাবে থেকে বিচলিত করা উচিত, শাস্ত্রীয় কর্ম থেকে নয়। জন্ম মৃত্যুরূপী বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্যই তাদের সকামভাবে থেকে বিচলিত করা উচিত এবং আবশ্যকও। এই শ্লোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে, অর্জুন প্রশ্ন করেছিলেন, আমাকে এই ভয়ানক কর্মে কেন নিয়োগ করেছেন? তার উত্তরে ভগবান বিভিন্নভাবে জানিয়েছেন যে আমার উদ্দেশ্য ভীষণ কর্মে নিয়োগ করা নয়, কর্ম হতে সম্বন্ধ ছেদ করাই হলো আসল উদ্দেশ্য। কর্মযোগের উদ্দেশ্যই হলো কর্ম হতে সম্পর্ক ছিন্ন করা। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 29 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।